হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আর যদি তোমরা আমার ভিডিও আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আজকের ব্লগটা অনেক মজার হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি মরিগাঁও। তো কে যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আর বক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। এদিকে মা আর আমার বোন আর আয়ুষী আমরা বেরিয়ে পড়েছি মরিগাঁও যাওয়ার জন্য। আর মা আয়ুষীকে তো তোমরা জানো, যখনই আমার ওর সামনে ক্যামেরা আনা হয় বাস ওর ড্রামা শুরু। এদিকে বাবা আর আঙ্কেল। তো আজকে মরিগাঁও যাওয়ার রিজন হলো যে আমার বড় দিদির ছেলের অন্নপ্রাশন। তো আজকে অন্নপ্রাশনে কি করব, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য এসে তাড়াতাড়ি করে লাড্ডুকে রেডি করছিলাম স্নানের জন্য। তো এদিকে যেহেতু ও অনেক ছোট আর ওর গামছাটা এতটাই বড় যে আমরা ওকে পরাতেই পারছিলাম না, অনেক টাইম লাগছিল। তো অনেক কষ্টে ওকে গামছাটা পরানো ফাইনালি হয়ে গেছে। তো এবার ওকে স্নান করানো হবে। তো চলো তোমরা দেখবে ওর স্নানের সময় কি রিয়েকশন, কেমন কি করে ও। তো চলো। তো সব নিয়মের পর ওকে নিয়ে কিছু ফটো সেশন হবে। এদিকে ওর সাথে সাথে আমাকেও হলদি লাগিয়ে দিচ্ছে। তো এখন ওকে নিয়ে একটু কিছু পোজ দিতে বলেছিল ওকে, যেহেতু ও বসতে পারে না, আমি ধরে রেখেছিলাম। তো ওকে ওর ফটো সেশনের পর ওকে স্নান করানো হবে। তো চলো দেখো স্নানের সময় কি রিয়েকশন দেয়, যেহেতু মানে ফার্স্ট টাইম ওকে এখানে স্নান করানো হবে। তো সব শেষে এখানে আমরা ফ্যামিলি ফটো সেশন চলছে কিছু। তো এবার যেহেতু ওর স্নানটা শেষ, তো ওকে নিয়ে এবার মন্দির যাওয়া হবে। বাট আমি যেহেতু অনেক টায়ার্ড হয়ে আছি এখন, জাস্ট আমি এসেই, তোমরা দেখেছো যে আমি এসে ওকে রেডি করছিলাম। তো আমি মন্দিরে যাব না, তোমাদের সাথে মন্দিরের ক্লিপগুলো শেয়ার করব না। তো ওকে স্নানের পর এবার আমি ওকে রেডি করে তারপর ওকে নিয়ে বড়দা যাবে মন্দিরে। আর ততক্ষণ আমি হালকা একটু রেস্ট করে নেব, যেহেতু রাত্রে ওদের পার্টি আছে, অন্নপ্রাশনের পার্টিটা ওদের রাত্রেবেলা, তার জন্য একটু রেস্ট করে নেব। ততক্ষণ ওকে রেডি করে নিই। তো চলো দেখো তোমরা কিভাবে রেডি করি ওকে। এটার উপরে দে মেকআপে বেশি হেয়ার অন্নপ্রাশন মেকআপ করে দিছে দুষ্টু বুড়া দুষ্টু বুড়া হালদি দিয়ে পুরো সাজো আরে পুরো বগলে না সাজলে হইব। তো হয়ে গেছে। ওকে যেহেতু এতটাও টাইম লাগেনি, কারণ তোমরা সবাই দেখছো যে ও কতটা শান্ত ছেলে, কতটা আদর ওকে, মানে ওর কোনো প্রবলেম নেই, কিছুতে কোনো রিয়েকশন থাকে না। যে স্নানের সময় একটু কাঁদছিল, কারণ জলটা অনেক ঠান্ডা ছিল, যেহেতু গরম জল অ্যাড করা হয়নি হুরুস্থুলের মধ্যে। ওকে টাইম ছিল না, কিছু রিচুয়ালসের টাইম থাকে, তো যার জন্য তাড়াতাড়ি করে করা হয়ে গেছে। তো এবার ওরা মন্দির যাও, মন্দির থেকে আসার পর আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো
তো মন্দির থেকে এসে গেছে, আসার পর ওকে এবার ধরতে দেওয়া হবে যে ও কোনটা চুজ করবে। তো অ্যাট লাস্ট ও কী চুজ করছে তোমরা দেখো, তারপর ওকে খাওয়ানো হবে। আমার না লিটারেলি এই রিচুয়ালসগুলো এত ভালো লাগে, আমি অনেক এক্সাইটেড থাকি, সুপার ডুপার এক্সাইটেড থাকি যে কি হবে কি না, তারপর কি হবে। তো ও যেহেতু কলমটাকে বারবার ফোকাস করছিল, আর এটাতেই ডিসিশন হয় না কি যে ফিউচারেও কি হবে, যেহেতু আমি এসব বিলিভ করি না, কিন্তু যতই বলো না কেন অনেক ভালো লাগে। তো এবারও খাওয়ার সময়, এবার ওর খাওয়ার রিয়েকশনগুলো দেখো, এত কিউটলি, যেমন কি ও সবটাই জানে, সবটা বুঝতে পারছে, তো টেস্টগুলো ও ফিল করছে। তো তোমরা দেখো রিয়েকশনে, তো চুপ করে বসে বসে খাচ্ছিল। তো সব শেষে আমি, মা আর আয়ুষী এখানে বসেছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম, যেহেতু এত গরম ছিল। 250 টাকা লিটার। চল কই যাবো? বাইরে। উঠ না উঠ। লাড্ডু উঠ না উঠ। রাগ করতে থাকি। ঘুরতে আমার কলকাতাতে সুন্দর সুন্দর পাওয়া যায়। কোথা পরে কলকাতা না। মানুষের কয় না কষ্ট করলে কি কষ্ট পায়, কষ্ট পায়। আমি যখন দেখলি জিনিস দেখলে যে আমার জীবনটা জায়গা তাহলে কিনতে না, হবে না, একশো টাকা দিনই না, 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 এটা না, এটা আরাম হবে। কি আর এটা কটন তো। মানে ধোয়া পড়ে নাই যে লিগা। না, না, আমি তোমারে করছি, এটা না ধোয়ালে, তুমি ভিতরে গেঞ্জি লাগাইছো? গেঞ্জি না লাগাইলে বেশি গরম লাগে। গেঞ্জি লাগাইলে না এগুলো বহুত ফ্রি হয়ে যায়। তো তোমরা হয়তো সবার ডিসকাশন শুনেছো, আমার জিজুর কুর্তা পরতে একদমই ভালোবাসে না, অনেক ইরিটেট ফিল করে। বাট যেহেতু দিদির ফোর্সে পড়তে হয়, অনেক কিছুই ফোর্সেই করা হয় দিদির। তো ওদের ফটো সেশনের পরে এদিকে লাড্ডুকে পুরো ফ্রেশন আপ করে ওকে খেলতে দিয়েছিলাম। তো যেহেতু ওর মুডটা অনেক ভালো ছিল, তো খেলছিল আমার দিকে, আমি যেহেতু ভিডিও করছিলাম, তো ভিডিওর দিকে, ক্যামেরার দিকে দেখে দেখে আরও রিয়েকশন দিচ্ছিলো ভালো ভালো। আমি রাত্রে না অনেকটা ব্লগ করতে পারিনি, কারণ আমি এখানে যেহেতু কাউকে চিনি না, তো আমি ভিতরেই ছিলাম। তো দেখো যতখানি পেরেছি আমি শেয়ার করতে ট্রাই করছি তোমাদের সাথে। তো খাওয়ার ফিডব্যাকটা দে, এত কষ্ট করে রান্না বাড়া করছি। জিজু রান্না বাড়া কিরকম হয়েছে? মোটামুটি। কেন এত এফোর্ট দিলাম তাও মোটামুটি? ভীষণ ভালো হয়েছে। আপনি বলেন তো খাওয়া দাওয়াটা? ভালো ভালো। হ্যাঁ, আপনি তো কষ্ট টেস্টটা করে বানিয়েছেন না। আংশিকা বলো তো। আপনাদের ঘরে যে খেতে দিয়েছেন, হ্যাঁ, প্যাকেটগুলো খাওয়ার পরে উঠে যাচ্ছে। এগুলো একটা স্টাইল, ঢেকে ঢেকে খেতে হয় না, ঢেকে ঢেকে খেতে হয়। আমাদের এখানে আবার এমন হয় না। জল ডালো অল্প, চারিটা তোলা। আমাদের এখানে না না ঠিকই আছে, দেখি এটা দিয়ে দে না। ও জল ঢালো হয় না তো, দেখি আমাদের এখানে আবার এমনটা হয় না। কেন হয় না? আমাদের এখানে স্টাইল ঢেকে ঢেকে খেতে হয়। রান্না খেয়ে সব জিনিস দেখছো? মানে কি হয়েছে কত খিদা পাইছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা। এই লাড্ডু টাটা বলে দো, টাটা টাটা।